এখন চলে এসেছি মাল্টিপল আপডেট নিয়ে। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হেরাফেরি 3 থেকে আসছে। হেরাফেরি প্রত্যেকটা সিনেমাতে হেরাফেরি বলো ফির হেরাফেরি বলো প্রত্যেকটাতে কিন্তু অ্যাক্ট্রেস পাল্টেছে। তো এখানেও কিন্তু অ্যাক্ট্রেস পাল্টানোর কথা শোনা যাচ্ছে এবং এখানে প্রিয়াঙ্কা চোপড়াকে অ্যাপ্রোচ করেছে। প্রিয়াঙ্কা চোপড়া জানো এসএসএন ভিডিও ডিনার নিয়ে ব্যস্ত আছে, তো প্রিয়াঙ্কা চোপড়াকে অ্যাপ্রোচ করা হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া এখনো হ্যাঁ বা না কিছু জানায়নি, অবশ্যই জানালে তোমাদের আমি জানিয়ে দেবো। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 29 এপ্রিল রণবীর কাপুরের নেক্সট সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসবে। দেখো তোমরা যদি এখন বলো যে লাভ অ্যান্ড ওয়ার কিন্তু 2026-এর 15 আগস্ট আসতে চলেছে, তো সেটা নিয়ে এখন না। এবং তোমরা যদি এটা ভাবো যে ব্রহ্মাস্ত্র 2 নিতে, ব্রহ্মাস্ত্র আয়ন মুখার্জি এখন ওয়ার 2 নিয়ে ব্যস্ত আছে এবং স্পিরিটে সন্দীপ রেড্ডি বাংলা ব্যস্ত আছে, তো অ্যানিমাল পারবো না। তো নেক্সট যে সিনেমাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ধুম 4 এর কিন্তু 29 এপ্রিল একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসবে, যেটা রণবীর কাপুর থাকবে। এটা বিশাল বড় ধামাকা নিউজ। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ফৌজি থেকে আসছে। ফৌজির রাশিয়ান কিছু আর্মিকে আনা হয়েছে এবং রাশিয়ান আর্মিদের নিয়ে শুট করা আছে। যা কিছুদিন আগে কিন্তু ফৌজি থেকে কিছু পিকচার লিক হয়েছে, তার মধ্যে একটা ছিল যে মানে অনেক সোলজার রয়েছে এবং ফরেন সোলজার রয়েছে এবং তার মধ্যে কিছু কয়েদিদের বিভৎসভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো এইটার কিছু একটা মানে গায়ে রং তেখারে হয়ে যায়, রং টাইপের কিছু পিকচার লিক হয়েছে। তো এখন শোনা যাচ্ছে যে রাশিয়ান থেকে কিন্তু সোলজারকে আনা হয়েছে এবং তাদের সাথে শুট করা হচ্ছে। এবং এখানে দেখো শোনা যাচ্ছে যে হিটলারকে কিন্তু আনা হবে। তো এইটা কিন্তু দেখো এই যে ফৌজি সিনেমাটা, অনেক কিন্তু ফৌজি সিনেমা নিয়ে এখনো কেউ খুব একটা কিন্তু মানে হাই পেসিস্ট জানি, সবাই কিন্তু প্রবাসের স্পিরিট নিয়ে খুব কথাবার্তা বলছে। যেমন রাজা সাহেব নিয়েও কথা বলছে, সালার 2 নিয়ে কথা বলছে। কিন্তু ফৌজি এমন একটা সিনেমা যেদিনের ফার্স্ট কন্টেন্ট আসবে সেদিন ধামাকা হবে, ধামাকা। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কপ ইউনিভার্স। দেখো রোহিত শেট্টির কপ ইউনিভার্সের যে সিনেমাটা সিঙ্গাম এগেন আসার পর কিন্তু সবাই আর কপ ইউনিভার্স চাইছে না, কেন কপের তো মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তারপরেও রোহিত শেট্টি কিন্তু তার সিম্বা 2 এবং সূর্যবংশী 2 এই সিনেমা দুটো কিন্তু অবশ্যই আনবে। এবং রোহিত শেট্টি বলেছে যে সব থেকে তার বেশি যে প্রফিট যদি হয়ে থাকে সেটা সিম্বা 2 থেকে হয়েছে। তো অবশ্যই সিম্বা 2 এবং সূর্যবংশী 2 এই দুটো সিনেমা নিয়ে কিন্তু আসছে রোহিত শেট্টি। এবং আমি জানি যে এই দুটো সিনেমা কিন্তু দর্শকদের মনে অনেকটা জায়গা করে না। এই দুটো সিনেমা কিন্তু ফার্স্ট পার্টগুলো যথেষ্ট হিট করেছিল, তো এইটাও যে বিশাল একটা হিট করবে সেটা নো ডাউট হিট করবে। নেক্সট মধ্যে যেটা আপডেট দেবো সেটা হচ্ছে রামায়ণ থেকে আসছে। রামায়ণে রণবীর কাপুরের সাথে যে শাহি পল্লবী যে মানে সীতার ক্যারেক্টারটা করবে, এটা কিন্তু ফার্স্ট চয়েস ছিল না। ফার্স্ট চয়েস ছিল কেজি এবং KGF 2 এর শ্রীনিধি শেট্টি কিন্তু তার পুরোপুরি তার কিন্তু অ্যাক্টিং এর যেটা তারা এক্সাম যখন দেয় যে কাকে সিলেক্ট করবে, তো সেটাতে কিন্তু ফার্স্ট মানে যখন তাকে টেস্ট করা হয় তখন সে ফেল করে যায়। তারপর কিন্তু শাহি পল্লবীকে দেখো দুজনকেই কিন্তু মানাতো রামায়ণকে। তোমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাবে যে মানে রণবীর কাপুরের সাথে কাকে বেশি যেত, কে বেশি সীতা হিসেবে ফিট করে। আমার তো শাহি পল্লবীকে বেশ ভালো লাগে, তো শাহি পল্লবী যে চুজ হয়েছে এটা বেশ ভালো লাগছে। নেক্সট মধ্যে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে NTR নিয়ে যে সিনেমাটা আছে ড্রাগন, তাতে তোমরা জানি যে রুক্মিণী আছে এবং নেক্সট যাকে অ্যাপ্রোচ করা হচ্ছে সেটা হচ্ছে শ্রুতি হাসান। তাকে একটা আইটেম সঙ্গের জন্য চুজ করা হয়েছে। শ্রুতি হাসানের তরফ থেকে এখনো পজিটিভ নেগেটিভ কোনো কিছু আসেনি। দেখো সালারের সিনেমাটাতে সবই ভালো ছিল, গানও ভালো ছিল, কিন্তু সালার সিনেমাটাতে কোনো আইটেম সং ছিল না। সেই জন্য হয়তো সালার সিনেমাটা সবাই এটা বলছিল একটা আইটেম সং থাকার কথা। তো এইখানে কিন্তু সেই কোনো ভুল করতে চায় না, অবশ্যই একটা আইটেম সং আছে এবং সেটাকে শ্রুতি হাসানকে দিয়ে করাবে, এরমটাই ঠিক করেছে। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কেশরী বীর, যেটা 16ই মে রিলিজ করছে এরমটাই শোনা যাচ্ছে। এবং এটা কেশরী চ্যাপ্টার 2 কথাটা আমি বলছি না, কেশরী বীর বলে, যেখানে সুনীল শেট্টির একটা পোস্টার রিলিজ করেছে এবং বিবেক ওবেরয় একটা পোস্টার রিলিজ করেছে এবং সেটা মারাত্মক সুন্দর হয়েছে। এই সিনেমাটা কেমন হয় সেটা নিয়ে খুব একটা লোকের হাইপ নেই, কিন্তু সিনেমাটা যেই পোস্টারগুলো রিলিজ করছে বেশ ভালোভাবে দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং মিশন ইম্পসিবলের নেক্সট যে সিনেমাটা রিলিজ করছে সেটা 26 মে রিলিজ করছে। তো নেক্সট তোমাদের যে পার্টটা আর কি, সেই পার্টটা রিলিজ করছে 26 মে রিলিজ করছে। নেক্সট এবং লাস্ট যে তোমাদের আপডেটটা দেবো সেটা আসছে লাভ অ্যান্ড ওয়ার থেকে। লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটা পেতে গিয়ে 15 অগস্ট 2026 সালে কিন্তু রিলিজ করছে এবং ওই দিন কিন্তু আরো দুটো সিনেমা রিলিজ করছে। তোমরা জানো হচ্ছে বেরিয়া 2 আর একটা হচ্ছে নাগ জেলা, যেটা কার্তিক আরেনা। তো 3টে সিনেমা কিন্তু একই দিনে রিলিজ করছে এবং দেখার কোন সিনেমাটা কাকে বাজিমাত করে। তো আপাতত এইটুকুই, আবার নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগলে একটা লাইক দিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, টাটা।